নমস্কার বন্ধুরা, টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা আর একটা নতুন জব কাজের ডিজাইন আমরা তৈরি করব। এই কাজটা রিসেন্টলি আমার কাছে এসেছে। এটা হচ্ছে একটা কোচিং সেন্টারের ফিস কার্ড। তোমরা দেখতেই পাচ্ছ কোচিং সেন্টারের নাম ফিজিক্স ফর ইউ। একটা স্টুডেন্টসের ডিটেল আছে, স্টুডেন্ট নেম, ক্লাস এবং টোটাল 12 মাসের একটা ডিটেলস সেখানে শো করছে। বন্ধুরা, যারা বিগিনার তারা অনেক সময় বুঝতে পারে না তারা কীভাবে শুরু করবে, কীভাবে কাজটা করবে। আজ আমি তাদের জন্য পরপর স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। সবার প্রথমে আমাদের এই যে কার্ডের যে সাইজ আছে, অর্থাৎ এই যে হোয়াইট যে পোর্শনটা আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এখান থেকে এত অবধি, ঠিক আছে? এটা তোমরা মাপ নেবে, কারণ কার্ডটা আমার হাতের মধ্যেই আছে, আমার হাতে স্কেলও আছে। আমি সেই স্কেলের সাহায্যে কিন্তু টোটাল এই কাজটা মাপ নিয়ে আমি করব, ঠিক আছে? তোমরা কি করবে না, এই যে টোটাল কার্ডটা আছে এখান থেকে এত অবধি, যেখানে আমি রেড দাগ দিয়েছি, এবং একটু ছোট করে নিচ্ছি আমি, এবং এখান থেকে এত অবধি তোমার টোটাল একটা মাপ নিয়ে নেবে স্কেলের সাহায্যে, এবং একটা বক্স ওখানে তোমরা তৈরি করবে। এখানে বলে রাখি যে যে কার্ডটা আগে করেছিল সে কিন্তু 3খানা ফন্ট এখানে ইউজ করেছিল। তার মধ্যে একটা হচ্ছে যেটা হেডিং, অর্থাৎ এটা হচ্ছে ইউনিভার্স কনডেন্স ফন্ট, একটু কনডেন্স ফন্ট। এই ফন্টটা খুবই কমন ফন্ট, এই 3টে লাইন। এটা হচ্ছে মোনোটাইপ কার্সিভ ফন্ট, এটা বাই ডিফল্ট সবার কম্পিউটারে থাকে। এবং এখানে এই যে মান্থের টোটাল যে লেখাগুলো আছে, বা এই যে লেখাগুলো আছে এবং এই যে লেখাগুলো আছে, এই টোটালটা হচ্ছে একটা ফন্ট তারা ইউজ করেছিল, তার নাম হচ্ছে সুভেনিয়ার ফন্ট। সুভেনিয়ার বোল্ড ফন্ট ওরা ব্যবহার করেছিল। তো আমার কাছে এই 3টে ফন্টই আছে, আমরা এই 3টে ফন্টের সাহায্যে কিন্তু আমরা ডিজাইনটা তৈরি করব। তোমাদের আমি যেমন বলেছিলাম যে টোটাল যেখানে হোয়াইট পোর্শনগুলো আছে, অর্থাৎ কার্ডের যে মাপ আছে কার্ড অনুযায়ী, অর্থাৎ এখান থেকে এত অবধি এবং এখান থেকে এত অবধি স্কেলের সাহায্যে মাপ নিয়ে তোমরা একটা বক্স তৈরি করবে। আমি একটু পরেই তোমাদের করে দেখাচ্ছি। বক্স তৈরি করার পর তোমরা কী করবে না, এই যে বক্সটা আছে যেটা অলরেডি প্রিন্টেড, এই বক্সের তোমরা একটা মাপ নেবে, অর্থাৎ এখান থেকে এত অবধি এবং এখান থেকে এত অবধি। ভালো করে দেখবে যে এখান থেকে এত অবধি এবং এখান থেকে এত অবধি, এটাও স্কেলের সাহায্যে মাপবে, এবং ঠিক এই পজিশানে একটু নিচের দিকে তোমরা এই বক্সটা তোমরা তৈরি করবে। চলো আমি তোমাদের শুরু করে দেখাচ্ছি। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলে চলে গেলাম এবং একটা বক্স আমি তৈরি করছি। এবার আমি স্কেলের সাহায্যে, যেহেতু এটা মিলিমিটারে করা আছে, আমি মিলিমিটারে মাপ নিয়ে দেখছি। এটা হচ্ছে 135 মিলিমিটার চওড়া, ঠিক আছে? 135 মিলিমিটার বাই 195 মিলিমিটার। আমরা চলে যাব এখানে, আর এখানে আমরা করবো হচ্ছে 135 মিলিমিটার বাই 195 মিলিমিটার করে আমরা এন্টার প্রেস করব। বন্ধুরা, এই যে বক্সটা আমরা তৈরি করলাম এটা কিন্তু হচ্ছে আমাদের কার্ডের সাইজ, এটা কিন্তু আমাদের প্রিন্ট এরিয়া নয়। আর আমি তোমাদের বলেছিলাম যে আমরা এখান থেকে এত অবধি এবং এখান থেকে এত অবধি আরেকটা মাপ আমরা নেব। সেই মাপটা আমরা নিয়ে নিচ্ছি। আমি স্কেলের সাহায্যে আমি দেখছি কত মিলিমিটার এটা হচ্ছে 115 মিলিমিটার চওড়া এবং প্রায় 109 মিলিমিটার, অর্থাৎ 115 বাই 109 মিলিমিটার। আমরা এই বক্সটাকে কপি করে নিচ্ছি, Ctrl+C Ctrl+V, এবং এটাকে আমরা করব হচ্ছে 109 মিলিমিটার বাই এটা হচ্ছে 115 মিলিমিটার বাই 109 মিলিমিটার, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভেতরের যে বক্সটা, সেই বক্সটার মাপ। এবার বন্ধুরা তোমরা দেখবে যে এখানে নিচে আরেকটা ছোট্ট বক্স আছে। এই বক্সের মাপটাও কিন্তু আমরা নিয়ে নেব, আর এই বক্সের ক্ষেত্রে মনে রাখবে এর চওড়াটা কিন্তু সেম আমাদের থাকবে, ঠিক আছে? তো ওপর নিচের মাপটা আমরা নিয়ে নিচ্ছি। এটা এখানে শো করছে হচ্ছে 12 মিলিমিটার।
তাহলে আমরা কি করব না, এই বক্সটাকেই জাস্ট ড্র্যাগ করলাম, কপি করে পেস্ট করলাম এবং এটাকে আমরা 12 মিলিমিটার আমরা দিয়ে নেব এবং একটু আমরা এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে আমরা বন্ধ করে দেব এতটা, ঠিক আছে। এবং এটাকে ধরে আমি একদম নিচের দিকে কিন্তু আমরা নামিয়ে দেব। ওকে, তো সবার প্রথমে আমরা কী করব বন্ধুরা, আমরা টোটাল স্ট্রাকচারটা আগে বানিয়ে নেব, তারপরে কিন্তু লেখাগুলো আমরা লিখব। এবার দেখো যে এখানে আমাদের টোটাল 1 2 3 4টে কলামস কিন্তু আমাদের আছে এবং প্রতিটা কলমে কিন্তু আমরা মেপে মেপেই কিন্তু আমরা করব। অর্থাৎ এখন আমরা এখান থেকে এত অবধি স্কেলের সাহায্যে কিন্তু মাপবো, ঠিক আছে। দেখে নাও এখান থেকে এত অবধি মাপবো, ঠিক আছে। তো আমরা স্কেলের সাহায্যে মাপছি। এটা হচ্ছে 25 মিলিমিটার। তাহলে আমরা কি করব না, আমরা চলে যাবো লাইন টুলে আর এখান থেকে আমরা একটা লাইন ড্র করব যেখানে খুশি জায়গায়, ঠিক আছে। সাপোজ আমি এখানে ড্র করলাম আর একবার জুম করে দেখে নেব লাইনটা ঠিকঠাক আছে কি না। একদম ঠিক আছে, উপরটা একবার চেক করে নেব, খুব সুন্দর। আমরা এই লাইনটা সিলেক্ট করব, শিফট প্রেস করে আমরা বক্সটা সিলেক্ট করব এবং কিবোর্ডে এল প্রেস করব, ঠিক আছে। আবার আমরা এই লাইনটাকে ঠিক এইভাবে সিলেক্ট করব, কিবোর্ডে অল্ট F7 প্রেস করব, ট্রান্সফরমেশন আসবে এবং এর ডান দিকে আমরা ক্লিক করব, ঠিক এই জায়গাটা আমরা ক্লিক করব আর এটাকে আমরা হরিজন্টালি 25 আমরা লিখে দেবো এবং অ্যাপ্লাইতে আমরা ক্লিক করব। এখানে একটা লাইন রয়ে গেছে, সেটাকে আমরা এখানে ডিলিট করে দেব। আর এটা এখানে শো করছে 24 মিলিমিটার। তাহলে আমরা এই লাইনটাকে সিলেক্ট করব, করার পর আমরা ডান দিকে সিলেক্ট করে আছে এটাকে আমরা 24 মিলিমিটার আমরা করে নেব এবং অ্যাপ্লাইতে আমরা ক্লিক করব। পরেরটাকে আমরা মেপে নেব, সিগনেচার, টিচার সিগনেচারটা, এটা এখানে দেখাচ্ছে 34 মিলিমিটার। তাহলে আমরা এখানে আমরা 34 লিখে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। অর্থাৎ আমরা টোটাল 4খানা কলমস কিন্তু আমরা তৈরি করে নিলাম। টোটাল এখানে আমাদের 12খানা মাস এবং একটা ওপরে হেডিংস আছে যেগুলো মান্থ, ডেট, টিচার, সিগনেচার এগুলো, ঠিক আছে। টোটাল 13খানা আমাদের রো আমাদের লাগবে। এবার এক একটা রোয়ের মাপ আমরা দেখে নেব কত করে। রো বলতে আমরা এখানে কিন্তু বুঝছি আমরা ঠিক এখান থেকে এইটা। তো একটা রোকে কিন্তু আমরা চেক করে নেব কত মিলিমিটার এখানে রো আছে একটা, ঠিক আছে। তো আমরা স্কেলের সাহায্যে দেখে নেব, এটা প্রায় 8 মিলিমিটার মতো রো আছে, ঠিক আছে। আমরা কি করব না, এখানে এই লাইন টুলের সাহায্যে আমরা একটা রো এইভাবে নিচের দিকে আমরা তৈরি করব। ওকে, এই রোটাকে সিলেক্ট করব, অর্থাৎ এই লাইনটাকে আমরা সিলেক্ট করব। এই লাইনটা সিলেক্ট করার পর এই বক্সটাকে আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা বি প্রেস করব। বি মানে হচ্ছে বটম লাইন। এবার এই লাইনটাকে আমরা সিলেক্ট করব এবং ওপরে এখানে আমরা এই ওপরটা ক্লিক করব আপার সেন্টারে এবং এখানে আমরা 8 মিলিমিটার বললাম, তো ওখানে 8 আমরা লিখব এবং আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। এটাকে কিন্তু একবারও কিন্তু আমরা এখানে 11 অথবা 12 লিখেও কিন্তু আমরা করতে পারতাম, কিন্তু আমি সিঙ্গেল করেই করছি, অ্যাপ্লাই 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 করে আমরা করে নিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো ওপরে যে পোর্শনটা যেখানে আমাদের সাইজটা একটু বড় ছিল অটোমেটিক্যালি কিন্তু এখানে বড়ই রয়ে গেল, যেহেতু এখানে আমাদের একটা ডবল লাইন আছে, অর্থাৎ টিচার সিগনেচারটা আমাদের ডবল লাইন ছিল, ঠিক আছে। তো এই জন্য জায়গাটা বড় ছিল আমাদের, এখানে কিন্তু বড়ই রয়ে গেল এবং নিচে কিন্তু আমাদের টোটাল 12খানা ঘর রয়ে গেল। বন্ধুরা এবারে আমরা ভেতরে লেখাগুলো আমরা লিখে নেব, যেমন এখানে মান্থ, এটাকে আমরা সুভেনিয়ার ফন্টে দিয়ে নেব। আর এটাকে 12 সাইজের আমরা দিয়ে নিচ্ছি। এখানে বোল্ড ফন্টটা ওদের আছে, এই যে বোল্ড ইটালিক্স, ঠিক আছে।
ডেট, টিচার্স সিগনেচার, এটাকে সেন্টারিং করে দেব। আর এখানে আমরা করব হচ্ছে এক্সাম রিপোর্ট। ঠিক আছে, এবার এগুলোকে আমরা একটু ম্যানুয়ালি সেন্টারিং করে নেব এবং প্রতিটা লেখাকে আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা প্রেস করে কিন্তু অ্যালাইন করে নেব। এটাকে একটুখানি আমরা স্পেসিংটা কমিয়ে নেব। ওকে, সেম আমরা এখানে এইভাবে এটাকে ড্র্যাগ, কপি অ্যান্ড পেস্ট করব। এটাকেও আমরা সেন্টারিং করে নেব। কার্ডে লেখাগুলো সেন্টারিং করা আছে এবং এটাকে আমরা লিখব এপ্রিল, মে, এন্টার প্রেস করে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ। এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বোল্ড অফ করে দেব, তাহলেই দেখতে সুন্দর লাগবে। ওকে, আচ্ছা, এখানে আমরা যেহেতু আমাদের প্রতিটা ঘর কিন্তু সমান, আমরা প্রথম যে লেখাটা আছে অর্থাৎ এপ্রিল, এটা একদম আমরা সেন্টারিংয়ে রাখবো। তারপরে আমরা চলে যাব হচ্ছে সেভ টুল এবং এখানে আমরা এইভাবে ড্র্যাগ করে টেনে এটাকে মার্চটাকে একদম সেন্টারিংয়ে নিয়ে চলে আসব। তাহলে কিন্তু প্রতিটা লেখা কিন্তু আমাদের ঘরের সেন্টারিংয়ে থাকবে। ওকে, এবারে আমরা আমাদের এখান থেকে একটা লেখা কপি করে নেব আর এটাকে আমরা ঠিক এইখানে আমরা লিখে নেব, সেন্টার মান্থলি, HONORARIBM should be within 10th day of the every কারেন্ট মান্থ। এটাকে আমরা একটা সাইজ ছোট করে নিচ্ছি এবং সেন্টারিং করে নিচ্ছি। আমরা বক্সটা সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা সি আর প্রেস করে নেব। তাহলে বন্ধুরা আমাদের কিন্তু পুরোটাই কিন্তু নিচের দিকটা হয়ে গেছে, শুধুমাত্র ওপরের দিকটা কিন্তু আমাদের বাকি আছে। এবারে বন্ধুরা তোমরা কি করবে না, এই পোর্শনটা তোমরা করে নেবে, স্টুডেন্ট নেম, ক্লাস, গার্জিয়ান নেম। তার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা একটা গাইড এইভাবে টেনে ঠিক এইখানে রাখতে পারি এবং এখান থেকে একটা গাইড আমরা টেনে এইখানে রাখতে পারি, কারণ আমাদের ওপরের লেখাটা কিন্তু এর থেকে বাইরে কিন্তু বেরোবে না। এবারে আমরা টাইপ করব স্টুডেন্ট নেম কোলন ক্লাস কোলন গার্জিয়ান ফোন কোলন এবং ডেট অফ অ্যাডমিশন কোলন। আচ্ছা, এখানে একবার কোলন দিয়েছে, একবার কোলন দেয়নি, তো আমি এখানে কোলন দিয়ে দিলাম। ক্লাস স্টুডেন্ট আইডি, ঠিক আছে, সব জায়গাতেই আমরা কোলন ইউজ করলাম। তার কারণ হচ্ছে দেখো যে এখানে ডেট অফ অ্যাডমিশান, এখানে কিন্তু ওরা কোলন ইউজ করেনি, এখানেও কিন্তু কোলন ইউজ করিনি, এখানে আবার কোলন ইউজ করেছে, এখানে কিন্তু কোলন ইউজ করেছে, তাই আমরা কী করলাম, সব জায়গার মধ্যে কিন্তু কোলন দিয়ে দিলাম। এটাকে আমরা সাইজ, আমরা এটাকে 15 ফন্টে দিয়ে নিলাম এবং অবশ্যই এটাকে মোনোটাইপ কর্সিভা ফন্টে আমরা দিয়ে নেব। আমরা ডট ইউজ করছি, এখানে ফুল স্টপটাকে চেপে রাখছি। আর একটু ছোট আমরা করে নিচ্ছি, ঠিক আছে, 14 পয়েন্ট।
এখানে একটু বাড়াচ্ছি, এখানে বাড়াচ্ছি, কিন্তু এখানে সমস্যা হচ্ছে ডেট অফ অ্যাডমিশনের জায়গাটা খুব কমে যাচ্ছে। আমরা আর একটু বাড়িয়ে নিচ্ছি, বাড়িয়ে নিয়ে একটু আমরা কনডেন্স করে নেব, ঠিক আছে। এইবারে আমরা কি করব, সবটাকে আমরা ধরবো এবং এখানে আমরা ফোর্স জাস্টিফাই করে দেব এবং ম্যানুয়ালি আমরা একটুখানি এইভাবে কনডেন্স করে নেব এবং আমরা চলে যাবো শেপ টুল। এখান থেকে আমরা স্পেসিংটা ম্যানুয়ালি আমরা বাড়িয়ে নেব। ওকে, এবার একটু আমরা নামিয়ে নেব। অ্যারোর সাহায্যে আমরা নামিয়ে নেব। বন্ধুরা, এবারে আমাদের শুধুমাত্র কিন্তু এই পোর্শনটা আমাদের পড়ে আছে। তো এই যে ওপরের যে বক্সটা আছে, ভালো করে দেখবে, এখানে কিন্তু একটা শ্যাডো কিন্তু আছে। তো ওপরের বক্সটার আমরা মাপ নিয়ে নিচ্ছি। এই বক্সের মাপ হচ্ছে 76, ডান দিক বাঁ দিক হচ্ছে 76, আর ওপরের নিচে হচ্ছে 18। আমরা এখানে একটা বক্স তৈরি করব, রাউন্ডেড বক্স। এখানে আমরা 76 আর ওপর নিচটা আরেকবার মেপে নিচ্ছি আমরা। আচ্ছা, 18 এবং এটাকে আমরা রাউন্ড কর্নার করব। এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করব, কারণ আমাদের শ্যাডো তৈরি করতে হবে। এটা কপি করে এইভাবে আমরা পেস্ট করব। এটাকে আমরা ব্ল্যাক ফিল করব এবং সেন্ড টু ব্যাক করে দেব। অর্থাৎ এখানে আমাদের দুটো বক্স আছে, একটা হোয়াইট ফিল অবস্থায় আছে, একটা ব্ল্যাক ফিল অবস্থায় আছে। যেটা ব্ল্যাক ফিল অবস্থায় আছে ওটা কিন্তু সেন্ড টু ব্যাক অবস্থায় আছে। এটাকে আমরা সিলেক্ট করব এবং সেন্টারিং করে নেব। সি প্রেস করে আমরা সেন্টারিং করে নেব। একটু আমরা নামিয়ে নেব আর এখানে আমরা লিখব হচ্ছে কোচিং সেন্টারের নাম। আর এটা কিন্তু ইউনিভার্স কন্ডেন্স ফন্টে আছে, PHYSICS ফর ইউ, নিচে MOBILE, ঠিক আছে। এটাকে আমরা সেন্টারিং করে নেব এবং বোল্ড করে নেব। ওপরে যে ফন্টটা আছে এই ফন্টটাকে আমরা ইউনিভার্স কন্ডেন্স ফন্টে আমরা দিয়ে নেব এবং এটাকে আমরা বড় করে নেব। সাপোজ এটাকে আমরা 20 পয়েন্টে আমরা দিয়ে নিলাম। এখানে একটা ফোন নাম্বার আমরা দিয়ে নেব। টোটাল এখানে দুটো ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে, কমা দিয়ে। এবং এটাকে আমরা সেন্টারিং করে নেব। চাইলে তোমরা হেডিংটা আরেকটু বড় করতে পারো। তো এখানে আমি হেডিংটাকে ধরলাম, এটা 20 ছিল, তো এটাকে আমি 24 করে দিলাম। ওকে, তো বন্ধুরা এবার তোমরা দেখো দুটোকে আমরা পাশাপাশি রাখছি। আমরা মোটামুটি কিন্তু সেম টু সেম কিন্তু ডিজাইন করতে পেরেছি। আমাদের এখানে গাইডগুলো লাগবে না, জাস্ট সিলেক্ট করে এটাকে আমরা ডিলিট করে দেবো।